একটি ভিডিওর ভালো লাগার পেছনে যদি এর লাইট এবং ভিডিও কোয়ালিটি যদি 50% থাকে তাহলে এর বাকি 50%ই হলো এর অডিও। অর্থাৎ একটি ভিডিও যতই বাজে হোক না কেন এর অডিও যদি ভালো হয় এবং সেটা যদি আপনার দর্শকের কাছ পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেই ভিডিওটার প্রতি অডিয়েন্সের আসলে একটা অ্যাট্রাকশন থাকে এবং সেই ভিডিওটা একটা অডিয়েন্স সম্পূর্ণ দেখে। আর একটি ভালো অডিও রেকর্ড করতে হলে অবশ্যই আপনার দরকার একটি ভালো মাইক্রোফোন, যেটার মাধ্যমে আপনি আপনার ভিডিও ভালো একটি অডিও রেকর্ড করতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলের শুরুর দিকে দেখেন তাহলে দেখবেন আমার চ্যানেলের শুরুর দিকে কোনো আমার কাছে মাইক্রোফোন ছিল না। এর পরবর্তীতে আমি আরেকটি মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করে সেটাকে সিঙ্ক করতাম। পরবর্তীতে আমি আমার চ্যানেলে সর্বপ্রথম ইনভেস্ট যদি করি সেটা হলো আমার মাইক্রোফোনের উপর করেছিলাম, যেটা ছিল বয়া M1, এবং এরপরে যে ইনভেস্টমেন্টটা সেটাও একটা মাইক্রোফোনের ওপর, সেটা হলো মাওনো AU-03। তো আজকের এটার ফুল রিভিউ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এটার ভালো এবং খারাপ সব কিছুই জানবেন। তো 4,500 টাকা বাজেটের মধ্যে এই অল ইন ওয়ান মাইক্রোফোনটি কেমন, এটি সাউন্ড কোয়ালিটি কেমন, সব কিছুই বলবো। তো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনফোগ্রাফিক ভিডিও ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমি মাওনো AU-03 এই মাইকটি পারচেস করেছি BDshop থেকে। মাওনো AU-03 মূলত এটি একটি এমন মাইক্রোফোন যেটা আপনারা যারা একটা কম বাজেটের মধ্যেই স্টুডিও সেটআপ চাচ্ছিলেন তাদের জন্যই মূলত এটা তৈরি। আপনাকে আলাদা আলাদা করে প্রতিটি পার্ট কিনতে হবে না একটি স্টুডিও সেটআপ মাইক্রোফোনের জন্য। তারা কমপ্লিট একটা কম্বো প্যাকেজ এটার মধ্যে দিয়ে দিয়েছে। তো চলুন সরাসরি চলে যাই এর বক্স কন্টেন্টের দিকে। বক্স কন্টেন্টের দিকে যদি প্রথমে আমরা দেখি তাহলে খুললেই আমরা এর মধ্যে পাবো এর পপ ফিল্টারটা, এবং যেটা দেখতে বেশ ভালোই লাগছে আমার কাছে, এবং এর সাথে থাকবে একটি উইন্ডশিল্ড। এবং এর নিচের কম্পার্টমেন্টের দিকে যদি আমরা দেখি বা এর পরের অংশগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এর সাথে রয়েছে এর মূল মাইক্রোফোনটি, যেটা আসলে অনেকটা মেটাল বডি। এটার ডিটেল সম্পর্কে আমি একটু পরে বলছি। এর সাথে পাবেন আপনি একটি 3.5mm টু ফিমেল 3.5mm এর কনভার্টার, যেটা মূলত আপনি মোবাইল বা অন্যান্য যে কোনো গ্যাজেট আছে যেগুলোতে 3.5mm সাপোর্ট করে সেটাতে আপনি ব্যবহার করতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন যে এই মাইক্রোফোনটি আপনি একাধারে আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপ, আপনার DSLR, আপনার মোবাইল সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। সুতরাং এক্ষেত্রে যদি আমি বলি পুরাই মাখন। এরপরে আমরা এর বক্সের মধ্যে পেয়ে যাব দুইটি টাই স্ট্র্যাপ, যেটার মাধ্যমে আপনি এই টোটাল সেটআপটাকে সেট করার সময় আপনি যে কেবল ম্যানেজমেন্ট আছে সেটা করতে পারবেন, যেটা আমাকে বেশ ভালো লেগেছে। এরপরে আপনারা পাবেন একটি টেবিল হোল্ডার, অর্থাৎ আপনি এই টোটাল মাইক্রোফোনটাকে আপনি আপনার টেবিলে হোল্ড করে ব্যবহার করতে পারবেন। পুরো সেটআপটাকে হোল্ড করার জন্য আপনাকে একটা টেবিল হোল্ডার দেওয়া হবে, এবং এর সাথে রয়েছে একটি মাইক্রোফোনের শক মাউন্ট, যেটাকে আপনার মাইক্রোফোনটি যাতে স্থির থাকে এই জিনিসটা এনশিওর করবে। এবং এটাও যদি বলি এই জিনিসটার দাম কিন্তু একটু মোটামুটি বেশি, 4,500 বাজেটের মধ্যে এটাও দিয়ে দিচ্ছে। সুতরাং পুরাই মাখন। যেহেতু বলেছি এটা একটি কমপ্লিট প্যাকেজ, এর সাথে আপনারা পাবেন একটি বুম আর্ম, যেটা বেশ কোয়ালিটি ভালোই আমার কাছে লেগেছে, এবং এটাও একটা অ্যালুমিনিয়াম বলতে পারেন বা জিঙ্ক অ্যালয়েড টাইপের একটা বডি। আমার কাছে এর চেয়ে বেটার কোয়ালিটি তারা দিতে পারবে বলে মনে হয় না, বাট এর চেয়ে বেটার কোয়ালিটির আরও বুম আর্ম পাওয়া যায়। আপনারা চাইলেও সেগুলো কিনে এটাতে অ্যাটাচ করে নিতে পারবেন, যেটা আসলে খুব হ্যান্ডি হবে আমি মনে করি। এছাড়াও আপনারা এর সাথে পাবেন একটি XLR টু 3.5mm জ্যাক, এর সাথে একটি ইউজার ম্যানুয়াল, যেটা আসলে আমরা অনেকেই পড়ি না, বাট তাদের পড়া উচিত, কারণ এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। ইউটিউবে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন এটাকে সেটআপ কিভাবে করতে হয়, সুতরাং আমি সেটআপের সম্পর্কে যাচ্ছি না। এখন চলে আসে এর মেইন কিছু ফিচার্স নিয়ে। প্রথম যদি আমি ফিচার বলি তাহলে এটা একাধারে আপনি আপনার মোবাইল, ল্যাপটপ, DSLR সব কিছুতেই ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা সাথে একটা 3.5mm জ্যাক দেওয়া হচ্ছে, এবং এর সাথে একটা XLR টু 3.5mm জ্যাক দেওয়া আছে, যেটা বেশ চমৎকার। বাট এই XLR দেওয়ার ফলে একটা নেগেটিভ সাইড হলো, যেটা আমি যখন আমার কম্পিউটারের সাথে এটা কানেক্ট করছিলাম এর XLR এর মধ্যে মাঝে মাঝে টাচ লেগে গেলে আমি আর্থিং খাইতাম এবং আমার হাত কাঁপা উঠতো, যেটা খুব বিরক্তিকর আসলে। এখন চলে আসি এর মূল মাইক্রোফোনের বিল্ড কোয়ালিটির দিকে। এর মূল মাইক্রোফোনটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে যে মাইক্রোফোনের টোটাল প্যাটার্নটা সেটা হলো একটা মেটালিক প্যাটার্ন, এবং মেটাল ধারাই তৈরি করা হয়েছে এটা, যেটা বেশ চমৎকার। বাট এটার মধ্যে কিন্তু আর্থিং আসে না। এটা আর্থিং কেন আসে না আমি জানি না, পিসির সাথে কানেক্ট করার পরও। এবং এটা টোটালি ব্ল্যাক কালারের, যেটা দেখতে বেশ ভালো লাগে আমার কাছে। এবং এর সামনের দিকে রয়েছে মাওনো ব্র্যান্ডিংটা। এই ব্র্যান্ডিংটা দেওয়া হয়েছে কারণ এই মাইক্রোফোনটা মূলত কার্ডিয়াক
প্যাটার্ন বা কার্ডিয়েট পোলার প্যাটার্নে এটা চলে, অর্থাৎ এই জাস্ট এই মাওনো যে লোগোটা যেখানে দেওয়া আছে, মাইক্রোফোনটা এই বরাবরই আছে এবং আপনি যখন এই বরাবর কথা বলবেন, অর্থাৎ আপনার এই লোগো বরাবর যখন কথা বলবেন, তখনই আপনি এটার ফুল পটেনশিয়াল পাবেন। অর্থাৎ আপনি যদি এই মাইক্রোফোনের পেছনের অংশ থেকে কথা বলেন তাহলে কিন্তু এটা সাউন্ড ক্যাপচার করবে না বা আপনার অডিওটাকে ট্রেস করবে না। সুতরাং বুঝতে পারছি যেহেতু এটা একটা কার্ডিয়েট পোলার প্যাটার্নের একটি কন্ডেন্সার মাইক্রোফোন। কন্ডেন্সার মাইক্রোফোন কি সেটা সম্পর্কে জানতে হলে চাইলেই আপনারা গুগল বাবার কাছে জিজ্ঞেস করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই মাইক্রোফোনটির ভিতরে রয়েছে একটি 16mm এর ডায়াফ্রাম, যেটার মাধ্যমে এটি সাউন্ড ক্যাপচার করে থাকে, যেটার ফ্রিকোয়েন্সি রেট হলো 16 কিলোহার্টজ টু 13 হার্টজ। তো বুঝতেই পারছেন যে লোয়ার ফ্রিকোয়েন্সি থেকে হায়ার ফ্রিকোয়েন্সি দুটোটাই এটা ক্যাপচার করতে পারে। বাট আমার কাছে এর মাইক্রোফোনের অডিও কোয়ালিটি যদি বলি বা এর অডিও রিসিভ করার যে ক্ষমতাটা সেটা আমি যদি বলি, তাহলে এটা মিড সেকশনের অডিওটা খুব ভালোভাবে ক্যাপচার করে। লোয়ার এন্ড এবং হায়ার এন্ডের সাউন্ডটা আমার মনে হয় না খুব ভালোভাবে সেটা ক্যাপচার করতে পারে। বাট মানে আমার কাছে সেখানে একটু মিসিং মনে হয়েছে। মিড সাউন্ডগুলো যেগুলো আছে, মিড রেঞ্জের যেগুলো সাউন্ড আছে সেগুলো খুব ভালোভাবে ক্যাপচার করে। আমি কিছুদিন আগে একটা ব্লগ আপলোড দিয়েছিলাম, সেখানে আমি যখন হায়ার এন্ডের যে সাউন্ডগুলো আমার ছিল সেগুলো আসলে কেমন জানি লাগছিল, আমি যখন এডিট করছিলাম খুব আমার কাছে ভালো মনে হয় না, এবং লোয়ার এন্ডের সাউন্ডগুলো খুব একটা ভালো মনে হয় না। বাট মিড রেঞ্জের যে সাউন্ডগুলো আছে সেগুলো আসলে খুব ভালোভাবে এটা ক্যাপচার করে, এবং এইটার ক্ষেত্রে যদি বলি পুরাই মাখন। এর হাই স্যাম্পলিং রেট মূলত 192 কিলোহার্টজ থেকে 24 বিট পর্যন্ত, যেটা আসলে আপনারা যারা অডিও সেকশনে কাজ করেন তাহলে ভালো বুঝবেন। বাকিদের আমি আসলে বুঝিয়ে বলতে পারবো না, কারণ আমিও খুব একটা। মাওনো দাবি করছে যে এই মাইক্রোফোনটা আসলে খুব লো নয়েজ ক্যাপচার করে, যেটা মূলত সত্যি, কারণ এটা আমি এখন রুমে রেকর্ড করছি, রুমের ফ্যান ছাইরা, এবং আশেপাশে টুকটাক আওয়াজ আসছে, এবং রুমের মধ্যে কোনো ধরনেরই কিন্তু আসলে সাউন্ড প্রুফ কোনো মেটাল মানে পার্ট কিছু নাই আসলে, যেখানে আসলে সাউন্ডটা ইকো যে হচ্ছে সেটা আটকে রাখবে। সুতরাং বুঝতে পারছেন এটা নয়েজ আসলে খুব কম ক্যাপচার করে এবং একটা ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস দেয়, যেটা আসলে বেশ চমৎকার, এবং এই ক্ষেত্রে আমি মাওনোকে দিতে পারি পুরাই মাখন। সো কি বলবো, আসলে এই মাইক্রোফোনটা আমি প্রায় বিগত 2 থেকে আড়াই মাসের মতো ব্যবহার করছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। যদি একটা বাজে দিক বলি, এটার হাই এন্ড এবং লো এন্ডের সাউন্ড ক্যাপচারিংটা একটু অন্যরকম, আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই। বাট মিড রেঞ্জের যেগুলো আছে, মিড এন্ডের, সেগুলো আসলে খুব ভালো এবং খুব ভালো সাউন্ড ক্যাপচার করে মিডের ক্ষেত্রে। তো আপনারা যারা আসলে এই কম বাজেটের মধ্যে 4,500 টাকা বাজেটের মধ্যে একটা টোটাল সেট আপ চাচ্ছিলেন, যারা আসলে ভয়েস ওভার দিবেন বা যারা আসলে পডকাস্টিং করবেন, তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে। কারণ আপনারা বাজারে যখন মোটামুটি খুচরা কিনবেন, অন্যান্য পার্টসগুলো যদি খুচরা কিনেন তাহলে এর থেকে বেশি বাজেটই পড়ে যাবে। বাট যেহেতু এটা মাওনো একটা ওয়েল নোন ব্র্যান্ড এবং একটা ভালো ব্র্যান্ড, এবং এটা যেহেতু এগুলো অফার করছে, অবশ্যই BDshop থেকে আপনারা চাইলে এটা কালেক্ট করে ফেলতে পারেন। BDshop আমার কোনো রকম স্পন্সর করে নাই, আমি জাস্ট কিনছি, দ্যাটস ওয়াই আমি বললাম। আর চাইলে আপনার অন্য মাইক্রোফোনও দেখতে পারেন, বাট মাওনোর AU-03 আমি বলবো যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করেন এবং যারা পিসি ল্যাপটপও ব্যবহার করতে চান, প্লাস পাশাপাশি DSLR ব্যবহার করতে চান, সব কিছুর ক্ষেত্রে আসলে এটা একটা পারফেক্ট গ্যাজেট হবে আপনাদের জন্য। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, আমার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক প্রোফাইল সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং করোনার মধ্যে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবেন। আল্লাহ হাফেজ।